আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে দেখব যে স্লাইডারটা চলছে, এই স্লাইডারের মধ্যে কিভাবে এই যে 20% অফ এরকম একটি টেক্সট লিখে এবং এটা একটি সার্কেল ব্যাকগ্রাউন্ডের জাস্ট মিডিলে আপনি কিভাবে রাখবেন, তাও আবার এলিমেন্টর প্রো দিয়ে, সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব। সাথে এই স্লাইডারটা কিভাবে এবং এই টোটাল স্লাইডার এরিয়াটা আমরা কিভাবে বানাতে পারি সেটা দেখব এলিমেন্টরের মাধ্যমে। তো চলুন আমরা তাহলে দেরি না করে এটার এই যে এডিটর অপশনে চলে আসি। আমরা এই পেজে এই অংশটা আবারও করে দেখব। তো এর জন্য আমরা এখানে এসে জাস্ট এই যে এখানে ক্লিক করে আমরা এই সেকশনটা নিব। এই সেকশনটা নিয়ে আমরা জাস্ট এটাকে প্যাডিং দিব 150 এবং 150। এটা দেওয়ার পরে আমরা এখানে এসে এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে না ক্লিক করে এই যে স্লাইড শো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে নিলাম না, এটাকে কেটে দিলাম। আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব, যেহেতু আমার কাছে এই ইমেজগুলো এখানে আছে। আপনার যেগুলো মানে ভালো লাগে সেগুলো আপনি এখানে দেবেন। আমি এই কয়টা দিয়ে দিলাম। এখানে অনেকগুলো আপনি স্লাইডারের জন্য ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। আমি এই কয়টা দিয়ে দিলাম এবং এগুলোর এই যে এটা ইনফিনিটিভ লুপ, মানে এটা চলতে থাকবে স্লাইডার। এবং এই স্লাইডারটা আপনি রাইট থেকে দিতে পারবেন, লেফট থেকে দিতে পারবেন, আপ থেকে দিতে পারবেন এবং ডাউন থেকে দিতে পারবেন। এই স্লাইডার আপ দিয়ে দিলাম আমি, এবং এটা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম এবং সেন্টার করে দিলাম। আপনি যদি চান এখানে এসে স্লাইড এই যে ফেড অবস্থায় আছে, আমি এটাকে আপ করে দিয়েছি এবং এর ব্যাকগ্রাউন্ড ওভারলি দিয়ে দিলাম হালকা করে, এরকম করে ওভারলি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা আপডেট দিয়ে আমরা প্রিভিউ দেখে এই যে দেখুন এরকম হচ্ছে। এখন আমরা এখানে কি করব, এই কন্টেনার নিয়ে আসবো এবং এই কন্টেনারের মধ্যে আরেকটা নিব, সেটাকে আমরা ডুপ্লিকেট করব। আর এইখানে আমরা বলে দেব ডিরেকশন এভাবে। এখন এর মধ্যে আমরা কি করব, আমরা এই যে টেক্সট নেব। এই টেক্সটে আমরা লিখে দেব এই যে 20% অফ, এভাবে। তারপরে এটার আমরা টেক্সট কালার করে দেব হোয়াইট এবং এই যে অ্যাডভান্সে আসবেন, এসে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড পাবেন। এই ব্যাকগ্রাউন্ডে এসে এখান থেকে আপনি ইচ্ছা অনুযায়ী কালার দিয়ে দেবেন। আমি এরকম কালার দিয়ে দিলাম এবং আবার ওই সেন্টারে কন্টেন্টে এসে এটাকে সেন্টার করে দেবেন। এরপরে আপনি এখানে এটার ব্যাকগ্রাউন্ড দেবেন, দেওয়ার পরে যে মাস্ক অপশনে আসবেন, এটাকে অফ আছে অন করে দেবেন। এরপরে যে লেআউট আছে এখানে আসবেন, এসে এখানে এরকম করে 45 প্যাডিং সব ধারে দিয়ে দেবেন। এরপরে এখানে এসে আমরা এখানে বিআর লিখব। এটা বিআর লিখে আমরা এখান থেকে এখানে এসে আমরা এখানে 25 করে দিব অথবা 30 করে দেব। দেখুন প্যাডিং এর পরিমাণ বেশি হয়ে গেছে, আমরা এখানে কমায় 35 করে দিতে পারি, আরো কমায় দিতে পারি, এভাবে দেব। দিয়ে যে এখানে দেখুন অ্যালাইন, এইখানে আমরা এভাবে লেফট করে দেব। তো এটা আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে আসছে। এখন আমাদের এই টেক্সটটা নিয়ে আসার পালা। জাস্ট আমরা এটাকে কপি করব, করে আবারও এখান থেকে এই টেক্সট অপশনটা নিয়ে নেব। এখানে আমরা এটা বসাই, এটার ব্যাকগ্রাউন্ড এটার কালার আমরা এভাবে চেঞ্জ করে দিলাম। এরপরে কি করবেন, এই যে এখান থেকে কন্টেনার নেবেন। এই কন্টেনারের মধ্যে আপনি এখন কি করবেন, এই যে বাটন নেবেন। এখানে যে বাটনটা আছে এটা এভাবে টেক্সটটা কপি করবেন, করে এখানে বসাই দিবেন। এরপরে আপনি এখানে এসে এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবেন।
আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আপনি ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করে দেবেন। এই যে পরিবর্তন করে দিলাম এবং এটাকে ডুপ্লিকেট করবেন এবং এখানে আপনি লিখে দেবেন, এখানে যেটা আছে এটা এই যে ফাইন্ড মোর, এটা এখানে বসায় দেবেন এবং এই যে এখানে এসে এই যে এই কন্টেনারটা নিয়েছেন এর ডিরেকশন এভাবে চেঞ্জ করে দেবেন। তাহলে কিন্তু দেখুন এটা তো আশা করি আপনাদের এটা দেখে আপনাদের উপকার হবে। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।